ফরিদপুরের সালথায় মালঞ্চ বিলের উপর নির্মিত ব্রিজটি কোনো কাজেই আসছে না, উল্টো ভোগান্তি বাড়িয়েছে। ব্রিজের দুই পাশের সড়ক ভেঙে যাওয়ায় ৭ গ্রামের মানুষ ৮ বছর ধরে চরম ভোগান্তি পোহালেও নির্বিকার এলজিইডি অফিস। দ্রুত সড়ক সংস্কারের দাবি শিক্ষার্থী সহ এলাকাবাসীর। প্রতিনিধি আবু নাসের হুসাইনের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে বিস্তারিত দেখুন প্রতিবেদনায়। ২০১১ সালে মালঞ্চ বিলের উপর প্রায় ৮০ লাখ টাকা ব্যয়ে নির্মিত হয় ২৭ মিটার দৈর্ঘ্য এই ব্রিজটি। ৩-৪ বছর পরেই দুই পাশের পাকা সংযোগ সড়ক বন্যায় ভেঙে যায়। এরপর থেকেই অকেজো হয়ে পড়ে ব্রিজটি। চলছে না কোনো ধরনের যানবাহন, উল্টো বেড়েছে ফরিদপুরের সালথার ৭ গ্রামের মানুষের ভোগান্তি। আর প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। গাড়ি ঘোড়া চলতে পারে না, ব্রিজ দিয়ে লাভ আছে কোনো? রাস্তা ভাঙ্গা, 2 হাত নিচে উঁচে নিচ্ছে ব্রিজ আর রাস্তা। এই ব্রিজের দুই পাশে কোনো মাটি নেই এবং মাটি ভেঙে পুকুরে চলে গেছে। এখান দিয়ে কোনো গাড়ি ঘোড়া আসতে পারে না। দুই পাশের সংযোগ সড়কের সাথে সংযোগ নাই, প্রায় 1.5-2 হাত আপ ডাউন। বাচ্চারা বৃষ্টির সময় আসার সময় তারা পিছলে পড়ে যায়। অনেক বাচ্চাই আহত হয়েছে আমার স্কুলে আসার সময়। বৃষ্টি হলে অনেক বাচ্চা স্কুলে আসে না। আমরা সরকারের কাছে দাবি জানাই আমাদের ব্রিজের দুই পাশে রাস্তা ভালো বানাক। দুই পাশে যে সংযোগ সড়কটা আছে এটা যদি খুব দ্রুত মেরামত বা সংস্কার করে দিত, অত্র এলাকার কৃষক ভাইদের যেরকম সমস্যাটা দূর হইতো, পাশাপাশি আমাদের স্কুলের কোমলমতি শিক্ষার্থীরাও খুব সহজে আসতে যাইতে পারত। সরকারের কাছে বিনীত অনুরোধ করব যে খুব দ্রুতই যেন আমাদের এই রাস্তাটি সংস্কার করে। ভোগান্তি লাঘবে ব্রিজের দুই পাশে সংযোগ সড়ক সংস্কারে দীর্ঘদিন দাবি জানিয়ে আসছিল এলাকাবাসী। তাদের দাবির কোনো তোয়াক্কাই করেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তবে উপজেলা এলজিইডি অফিসে সদ্য যোগ দেয়া এই প্রকৌশলী জরুরি ভিত্তিতে সমস্যা সমাধানের আশ্বাস দেন। বিষয়টা আমি অবগত আছি, কারণ আমি জয়েন করার পরের থেকেই এই ব্যাপারে আমি অনেকবার শুনছি, আমার কাছে অনেকেই আসছে। তো আমরা একাধিক প্রকল্পে আর কি এই ব্রিজটার এই অ্যাপ্রোচ মেরামত বা ঠিক করার জন্য, বা ওই শুধু ব্রিজ না, ওইটা 1 কিলোর মতো একটা রাস্তা, ওইটা সহ উন্নয়ন করার জন্য প্রস্তাব দেওয়া আছে। তারপরে ওইটা দেরি হচ্ছিল বিধায় পরে ইমার্জেন্সি আর কি ব্রিজ অ্যাপ্রোচে যাতে মানুষ চলাচল করতে পারে, গাড়ি নিয়ে উঠতে পারে, এই জন্য ইমার্জেন্সি একটা এস্টিমেট করেও পাঠানো আছে। এখন এটা অনুমোদন হয় নাই এখন পর্যন্ত, হয়তো অনুমোদন হইলে আপাতত চলাচলের উপযোগী করে দেওয়া যাবে। উপজেলার গোট্টি ও আটঘর এই দুই ইউনিয়নের মধ্যেই রয়েছে মালঞ্চ বিল। বিলের উত্তর পাড়ে খোয়াড়, গোয়ালপাড়া, সেনহাটি ও ভাবকদিয়া গ্রাম, আর দক্ষিণে রয়েছে সিংহপ্রতাপ, নারান্দিয়া ও মেম্বারগোট্টি গ্রাম। দীপ্পু নূর, চ্যানেল এস নিউজ ডেস্ক।